দলের সহসভাপতি রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এই রাস্তায় দাঁড়িয়েছি, আমাদের লক্ষ্য একটাই, অবগত আছেন গতকালকে আমরা ফেসবুকে প্রচারণা দিয়েছি কালিয়াকৈর টু মাওনা রোডে যে প্রতিদিন সিএনজি চালিত গাড়ি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কবলে পড়ে মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে। দেখা যাচ্ছে একটি দুর্ঘটনায় 3 জন 4 জন এবং কি একটি পরিবারের 3-4 জন দুজনও মারা গেছে। বিগত বছরে দেখা যায় আমরা আরো প্রতিবাদ করেছি, কিন্তু সেই প্রতিবাদ ফলপ্রসূ আমরা পাইনি। তার কারণ বিগত বছরে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমাদের দাবি অতটা তাদের গ্রহণযোগ্যতা পায়নি, কিন্তু এখন আমাদের দল ক্ষমতা এসেছে। আমরা সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করব, কালিয়াকৈর টু মাওনা রোডের যে সরাসরি সিএনজি চালিত, সেই কালিয়াকৈর টু মাওনা রোডের সরাসরি সিএনজি চালিত বন্ধ করতে হবে। আমরা চাই না সিএনজি বন্ধ হয়ে যাক, কিন্তু কালিয়াকৈর থেকে সিএনজি আসবে সেটা ফুলবাড়িয়া পর্যন্ত, এবং মাওনা থেকে সিএনজি আসবে সেটাও ফুলবাড়িয়া পর্যন্ত। এবং এই দাবি যদি তারা মানে, এবং প্রত্যেকটা সময়ের দাবিতে দেখা যায় তাদের 100 টাকা লাভের জন্য তারা 10 মিনিট 20 মিনিট আগে সিরিয়াল নেওয়ার জন্য অতি দ্রুত একসাথে 3-4টা ট্রাক অতিক্রম করে তারা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে, তখনই এই অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। আমরা আমাদের দাবি, ফুলবাড়ি ইউনিয়ন ছাত্র দলের দাবি, এই রোডে 3 চাকা চালিত সিএনজি আর চলবে না। এই রোডে 3 চাকা চালিত সিএনজি আর চলবে না, এটাই ফুলবাড়ি ইউনিয়ন ছাত্র দলের দাবি। এবং সকলে আমাদের পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।